আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আহাদ আছি বরিশাল ভোলা থেকে। সম্মানিত ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝরঝুরা এ গ্রেডের কিছু বাচ্চা। আমি প্রায় 18 দিন আগে ইনকিউবেটরে 300 ডিম দিয়েছিলাম ফোটানোর জন্য। আজকে সেখান থেকেই 250 পিস সুস্থ বাচ্চা বেরিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। এখন প্রশ্ন আসতে পারে যে 300 ডিম থেকে 250 বাচ্চা কেন? কিছু ডিমে ভ্রূণ আসে নাই, কিছু ডিম হ্যাচিং এ এসে মারা গেছে বাচ্চা। এখন অনেকেই প্রশ্ন করেন যে বাচ্চা কেন মারা যায় ডিমের ভিতরে? আর ভ্রূণ না আসার কারণটা কি? এই বিষয়টা নিয়ে একটা সময় কথা বলবো অন্য একটা ভিডিওতে। আজকে কথা বলছি ব্রুডিং পদ্ধতি নিয়ে। এখন বর্তমানে অনেকে অনেক রকম ব্রুডিং করে থাকেন কোয়েল পাখির বাচ্চাকে। মুরগি অর্থাৎ ফার্মের মুরগির বাচ্চার ব্রুডিং এর এক পদ্ধতি, আর কোয়েল পাখির বাচ্চার ব্রুডিং পদ্ধতি অন্যরকম। মানে ডিফারেন্ট। আমি যেহেতু কোয়েল পাখির ব্যবসা করি বা কোয়েল পাখির বাচ্চা ফুটাই, কোয়েল পাখি হ্যাচিং করি, তো সেই ক্ষেত্রে আমি কোয়েল পাখিরটাই বলতে পারি। বিশেষ করে যারা কোয়েল পাখি পালন করতে চান, অবশ্যই পালন করতে পারেন। অবশ্যই যতটুকু প্রয়োজন হয় হেল্প করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো বোর্ডিং পদ্ধতি নিয়ে আজকে যেহেতু আলোচনা, সেই ক্ষেত্রে আমরা সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। বোর্ডিং করার জন্য বিশেষ করে সর্বপ্রথম সুন্দর একটা জায়গা সিলেক্ট করবেন যেখানে শুকনো পরিবেশ। ঠিক আছে? যেখানে পানি বা বৃষ্টি আসলে পানি পড়ে না এরকম জায়গা সিলেক্ট করবেন। তারপর ভুসি অর্থাৎ কাঠের যে ভুসি বা ধানের যে চিটা, চাইলে ২ টাকে মিক্স করে দিতে পারেন বা শুধু চিটাও দিতে পারেন বা কাঠের ভুসি দিতে পারেন। তবে শুধু কাঠের ভুসি দিলে এটা স্যাঁতসেঁতে হয়ে যেতে পারে। পরবর্তীতে স্যাঁতসেঁতে হয়ে যেতে পারে। এটা পানি শোষণ নাও করতে পারে বা একটা সময় পানি শোষণ করার পরে এটা আর সঠিক থাকবে না বা এটা স্যাঁতসেঁতে হয়ে যাবে। তো এইজন্য আমি পরামর্শ দিচ্ছি আমি যেভাবে করি, ধানের চিটা এবং কাঠের ভুসি একসাথে মিক্স করে তারপরে তার উপরে পাটের ছালা দেওয়ার চেষ্টা করবেন। অনেকে আসলে দেখায় যে খবরের কাগজ বা পেপার দেওয়ার জন্য। এখন পেপার দেওয়ার উপকারিতা কি? পাটের ছালা দেওয়ার উপকারিতা কি? এই সম্পর্কে আমি একটু ক্লিয়ার করি। পাটের ছালা দিলে আপনার এখানে যে বাচ্চাগুলা প্যারালাইসিস হওয়ার চান্স থাকে, ওগুলা প্যারালাইসিস হবে না। ঠিক আছে? আর খবরের কাগজ বা পেপার দিলে এখানে বাচ্চা পা স্লিপ কেটে ২ দিকে চলে যাবে। দেন বাচ্চাগুলো প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকবে। আর তাপ ম্যানেজমেন্ট বিশেষ করে তাপমাত্রা কত রাখবেন? তাপমাত্রা বিশেষ করে হচ্ছে ৩৫ থেকে ৪০ ডিগ্রির ভিতরে রাখবেন। এটাই হচ্ছে সবথেকে বেটার। আর অবশ্যই দিনে যেহেতু গরম পড়ে, অবশ্যই বাতি অফ করে দেওয়ার চেষ্টা করবেন। বাতি অফ করে দিলে আপনার বাচ্চাগুলা ওভার হিটিং হবে না বা ওভার ঠান্ডাও লাগবে না। ঠিক আছে? অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আপনার ব্রুডিং পদ্ধতি যত ভালো হবে, ইনশাআল্লাহ দেখবেন বাচ্চার গ্রোথ তত ভালো আসবে এবং খুব দ্রুত ডিমে আসবে। তো ওষুধ সম্পর্কে অনেকে জিজ্ঞেস করেন যে ব্রুডিং এ কি ওষুধ ব্যবহার করব? আসলে এই ওষুধ সম্পর্কে যদি বলতে যাই, অন্য একটা ভিডিওতে বলতে হবে কারণ এখানে বলাটা সম্ভব না। ভিডিওটা অনেক লং হয়ে গেছে অলরেডি। তো এইজন্য বলতেছি, আপনার ব্রুডিং পদ্ধতিটা খুব সুন্দরভাবে করার চেষ্টা করবেন। ব্রুডিং পদ্ধতি যত সুন্দর করবেন, ব্রুডিং পদ্ধতি যত যত্ন সহকারে করবেন, অবশ্যই আপনার বাচ্চার গ্রোথ, বাচ্চা মারা যাবে না এবং মর্টালিটির হার খুব কম থাকবে। আশা করি বুঝতে পারছেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।